বিভাগীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে, এখানে তারা কেউ বক্তব্য রাখছেন না, তাদের পক্ষ থেকে এই বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের আমন্ত্রণে আপনারা উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল শুক্রবার ঐতিহাসিক মহান মে দিবস, বিশ্ব স্বীকৃত আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশে সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর 2:30টায় নয়াপল্টনে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত করবে। এ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তাদের সম্মতি নেওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের রিপোর্ট অনুযায়ী এদেশের 12 কোটিরও বেশি ভোটারের মধ্যে 7,35,00,000 মতো শ্রমজীবী কর্মজীবী মানুষ। অর্থাৎ একদিকে যেমন জনসংখ্যার অর্ধেক নারী, আবার জনসংখ্যার অর্ধেকের বেশি নারী এবং পুরুষ শ্রমজীবী কর্মজীবী মানুষ। শ্রমিক সমাজের মর্যাদার জন্য মে দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশে বরাবরই শ্রমিক সমাজ অবহেলিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার মূল্যের সাথে অসঙ্গতিমূলক কম মজুরিতে শ্রমিক সমাজ বেঁচে থাকার সংগ্রাম করে চলেছে। অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ হয়রানি সহ নানা সমস্যার সম্মুখীন হয়। বিগত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল 2023-এর মাধ্যমে শ্রমিক কর্মচারীদের দাবি উত্থাপনের অধিকারকে আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল। সাংবাদিক বন্ধুগণ, ফ্যাসিস্ট আমলে 2023 সালের 28শে অক্টোবর ঢাকার মহাসমাবেশের প্রাক্কালে সমাবেশ আন্দোলনকে নস্যাৎ করার অংশ হিসাবে হাজার হাজার বিএনপি ও শ্রমিক দলের নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছিল। ওই সময় কারাবন্দী শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজলের হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি পড়া অবস্থায় হাসপাতালের বারান্দায় ফ্লোরে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। মজুরি বৃদ্ধির আন্দোলনে 4 জন গার্মেন্টস শ্রমিক আঞ্জুয়ারা খাতুন, রাসেল হাওলাদার, জালাল উদ্দিন ও মোহাম্মদ ইমরানকে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশরা গুলি করে হত্যা করেছিল। সাংবাদিক বন্ধুগণ, গত 5 আগস্ট 2024 ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের পর এবছর 12ই ফেব্রুয়ারি অবাধ সুষ্ঠু ভোটে নির্বাচিত সরকারের সময় মহান মে দিবস প্রথমবারের মতো পালিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে অগণিত শ্রমিকের আত্মদান ফ্যাসিস্টের পতন ত্বরান্বিত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের 71 জন নেতা কর্মী এই লড়াইয়ে নিহত হয়েছে। 30 জন রিক্সা শ্রমিক, অসংখ্য নাম না জানা অজানা ভাসমান শ্রমিক বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন। শ্রমিক শ্রেণীর আত্মত্যাগ কেউ কেউ স্বীকার করতে কার্পণ্য করে, কিন্তু তারপরেও এটাই সত্য। গণতন্ত্র, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, ভোটাধিকার প্রয়োগ, মানবাধিকার, শোষণ ও বৈষম্যহীন সমান ব্যবস্থা প্রতিষ্ঠা শ্রমজীবী জনগণের আজন্ম স্বপ্ন। সাম্প্রতিক সময়ে চলমান আমেরিকা ইসরায়েল জোট ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে। যুদ্ধে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বৈশ্বিক অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন মানে প্রভাব ফেলেছে। অন্যদিকে পতিত হাসিনা সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে সরকারি পাট ও চিনি কলগুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে। প্রচলিত নিয়মে 5 বছর পর পর ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণার কথা থাকলেও বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় 11 বছরের বেশি সময় ধরে ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়নি। অন্যদিকে সরকারি দপ্তরগুলোতে নিয়মিত পদ বিলুপ্ত করে আউটসোর্সিং নিয়োগ দেওয়া হয়েছে।
ফলে শ্রমের ক্ষেত্রগুলো ক্রমশ সংকুচিত হচ্ছে, তৈরি হচ্ছে শিক্ষিত লাখ লাখ বেকার।